হ্যালো বন্ধুরা, আজকে আবারও অনেক সুন্দর একটি জায়গায় যাচ্ছি। আশা করি এই ভিডিওটি অনেক সুন্দর লাগবে আপনাদের সবার কাছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গ্রামীণ পরিবেশ দেখে আপনাদের মন রাঙিয়ে যাবে আজকে। এবং বন্ধুরা, এখনও যারা আমার পেজটি ফলো দেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আমি যে জায়গাটিতে যাচ্ছি সেটি হচ্ছে জিন্দা পার্ক। অনেক সুন্দর একটি জায়গা। এইটাতে ঢোকার জন্য এন্ট্রি ফি 150 টাকা করে এবং ছুটির দিনগুলো বাদে 100 টাকা করে। এবং ঢুকতেই এখানকার হাজারো প্রজাতির গাছপালা দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এবং এত সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই দৃষ্টিনন্দন জিন্দা পার্ক। এত বিশাল এই পার্কটি যে আপনারা সম্পূর্ণ পার্কটি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বেন এবং এখানকার পরিবেশ দেখে প্রশান্তিও পাবেন, যা আপনার ক্লান্ত ভাবকে দূর করবে। সবুজ গাছগাছালি আর পাখিদের কোলোকাকুলিতে মুখর ছিল চারপাশটা। এ যেন আবহাওয়াবান গ্রাম বাংলার প্রতিচ্ছবি। শহরের দূষিত জীবন চলতে চলতে মাঝে মাঝে থামতে হয়, মাঝে মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য একটু বিরতির প্রয়োজন হয়। আর বিরতিটা যদি হয় প্রকৃতির কাছাকাছি এমন সুন্দর এক জায়গায়, যার কোনায় কোনায় গ্রামীণ আবহাওয়া তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এমন গ্রামীণ পরিবেশে আমি কোথায় উঠে গ্রামীণ পরিবেশটা উপভোগ করতেছি। কি দারুণ! এই পার্কটির মধ্যে গাছপালার অভাব নেই, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এবং এই পরিবেশটা এত গরমের মধ্যেও অনেকটা ঠান্ডা ফিল পাচ্ছি, কেননা এই গাছপালা থেকে অনেক সুন্দর অক্সিজেন পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন সারিবদ্ধ করা এই কি বলে সুপারির গাছগুলো, অনেকটা সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা। এবং ওই সামনে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বীপ। তো আমি এখন সেই দ্বীপটির মধ্যেই যাব। তো আপনারা দেখুন, দ্বীপটা দেখতে বেশ সুন্দর লাগতেছে। এটা হচ্ছে একদম এই লেকটার মাঝামাঝিতে। তো এইটা এই উঁচু জায়গা থেকে মাঝখানে এটা আলাদা একটা অংশ। তো এই অংশটাতে যাওয়ার জন্য ওই সামনে একটা দেখতে পাচ্ছেন, একটা কাঠের বা বাঁশের বলতে পারেন সেতু রয়েছে। তো আমি সেটা দিয়ে এখন এইখানে যাব, এই দ্বীপটাতে। তো আপনারা দেখতে থাকুন, সেই দ্বীপটাতে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য কত সুন্দর ব্যবস্থা করা রয়েছে। এবং এটা হচ্ছে এই পার্কটির মধ্যে লাইব্রেরি। তো আপনারা আসলে এই লাইব্রেরিটিতে অবশ্যই আসবেন, অনেক বই পড়তে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা বেশ দারুণ লাগতেছে। এতটাই নিরিবিলি আর এতটাই স্তব্ধতা যে কারো ভালো লাগবে এখানে। এবং এই পার্কটির মধ্যে হাজারো প্রজাতির গাছপালা রয়েছে। এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি ভাসমান কাঠের সেতু, দেখতে বেশ দারুণ লাগতেছে। এগুলো সচরাচর গ্রাম বাংলাতেই দেখা মেলে। তা আমি খুব সুন্দরভাবে এখানে আমার সময়গুলো পাস করতেছি এবং হাঁটাচলা করতেছি। আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এখন বর্তমান এত সুন্দর একটি জায়গায় বসে আছি, যে জায়গাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লেগেছে। এখানকার এই প্রকৃতি দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এবং বিশেষ করে এখানকার গাছপালা, এখানকার পুকুর পাড়, ওয়েদার সব মিলে একদম অসাধারণ। তো এখানে যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে।
আপনাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে সঙ্গে করে এইরকম একটা নিরিবিলি স্তব্ধ জায়গায় আসতে পারেন। আসলে অবশ্যই হতাশ হবেন না, অনেক ভালো লাগবে। আমি যদিও সিঙ্গেল আছি, আমার কাছে ভালো লাগছে, এবং আপনার যদি সাথে প্রিয় মানুষটা থাকে অবশ্যই অনেক ভালো লাগবে। তো যাই হোক, আর কথা নয়, আপনাদের এই ভালো লাগার অনুভূতিটা যদি মানে বাস্তবে রূপ দিতে চান সেক্ষেত্রে আপনাদের এই চিন্তা পার্কে আসতে হবে, এবং আসলে অবশ্যই ভালো লাগবে। এই প্রকৃতির মাঝে একদিন নিজেকে হারিয়ে ফেলবেন। তাই হোক, আপনাদের সবার কাছে ভালো লাগবে। এত নিরিবিলি এবং এত স্তব্ধতা এবং কোলাহল মুক্ত এত সুন্দর একটি জায়গায় আপনারা একদিন ঘুরে যেতে পারেন আপনাদের প্রিয় মানুষের সঙ্গে, এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এত সুন্দর জায়গা এবং এত সুন্দর নিরিবিলি পরিবেশ যা সত্যি আপনাদের কাছে ভালো লাগবে। এই পার্কটির মধ্যে বিশাল একটা বন রয়েছে, মানে জঙ্গল। তো একেবারেই অন্ধকার এবং গাছপালায় ভরপুর। তো আমি ভিতরে প্রবেশ করতে চাচ্ছি আবার চাচ্ছি না, জানি না ভিতরে কি রয়েছে। তো একা একাই এসেছি, তো একটু ভয় ভয়ও লাগতেছে। তো তারপর আমি চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার জন্য। তো আপনারা দেখুন ভিতরে কি রয়েছে। এটা একটা পুরোই জঙ্গল, তো একটু একটু শর্টকাট রাস্তা রয়েছে। তো দেখতে পাচ্ছেন একেবারেই জঙ্গল, অনেক গাছপালা। ওখানে একটা পোল্লার রয়েছে, তো ওখানে যাওয়া যাবে না, ডিস্টার্ব হবে, প্রাইভেসি নষ্ট হবে। তো এই পাশটায় যাচ্ছি, দেখা যাক ভিতরে কিরকম। আপনাদের জঙ্গলের ভিতরে সম্পূর্ণটা দেখাইতাম, বাট কি বলবো, একটু পর পর দেখে জঙ্গলের মধ্যে কাপড়রা বসে সুন্দর খেলা করতেছে, বাট এই দৃশ্যগুলো দেখার মতো ছিল না, তাই আর আমি আর জঙ্গলের ভিতরে গেলাম না। সো বুঝতে তো পারছেন কি বলতে চাচ্ছি। এরপর এই পার্কটির মধ্যে একটাই মাত্র ফুচকার দোকান ছিল। তো আমি সেখানে এসে দেখতে পারলাম যে অনেক সুন্দরভাবে এই ভাইয়াটা ফুচকা বানাইতেছে। তো আমি অর্ডার করলাম, তো দেখতে পাচ্ছেন অনেক দারুণ লাগতেছে এবং খুব মজা করে আমি খাইলাম। খাওয়ার পরেই এই পার্কটির মধ্যে পিছে পিছে কিছু ছোট ভাইদের সাথে দেখা হইলো। ভাই, তোমার নাম কি? আদিব। আদিব, তুমি কিসে পড়ো? 3-তে। ক্লাস 3-তে। এবং আরো ছোট ভাইরা আছে, তোমার নাম কি? রিফাত। রিফাত। এবং তোমার নাম? ফয়সাল। ফয়সাল। তোমাদের বাড়ি কোথায় ভাইয়া? আমাদের বাড়ি চারপাড়ায়। চারপাড়া, এটা কোথায়? এটা কাছাকাছি। কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। তোমরা কয়জন আছো? 4 জন, তাই না? তো তোমরা কি মনে করে এই জায়গাটাতে আসলা? তোমাদের এর আগে আসছিল এখানকার? এখানে এর আগে আসোনি তোমরা এখানে? আমরা এর আগে আসিনি। ও, এটা ফার্স্ট টাইম? ও, তোমাদের কেমন লাগলো? ঘুরছো পুরা মানে পার্কটিতে? ওয়াও। ওয়াও। ও, তোমরা তো 4 জন আছো বন্ধু, তোমরা 4 জনই বন্ধু? আচ্ছা আচ্ছা। তোমাদের গার্লফ্রেন্ড আছে কি? আরে কেন, এখন তো সবারই গার্লফ্রেন্ড থাকে, তোমাদের নাই কেন? গার্লফ্রেন্ড কেন নাই? রিলেশন করো না তোমরা? প্রেম করো না? আরে কি বলো, এত সুন্দর একটা পার্কে আছে, দেখলে না সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়েছে। তোমরা? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। ও আচ্ছা আচ্ছা। তো মানে আসো, আমরা আরো ঘুরি বিভিন্ন জায়গায়। তো আসো তোমরা আমার সাথে, আমরা এই পার্কটি সম্পূর্ণ কভার করি। এইখানকার এই লোকেশনটা সত্যি অসাধারণ লাগতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা জবা ফুলের গাছ, এবং এইখানে একটা এটা বট গাছ আর কি। তো অনেক সুন্দর লাগতেছে জায়গাটাই। তোমরা এখানে কি করো? তাই? এটা কি খাওয়া যায় নাকি? না, এখানে খাওয়া যায় না, এই গরম। হ্যালো বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো মাটির বাড়ি। তো আমি এখন সেখানে যাব।
তো আপনারা দেখতে থাকুন সেখানে কত সুন্দর মাটির বাড়ি এবং কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখাবো। অবশেষে আসলাম সেই কাঙ্ক্ষিত মাটির বাড়ি। তো বাড়িগুলো দেখতে সত্যি অনেক সুন্দর, মাটির বাড়ি তো দেখুন আপনারা, বাড়িগুলো অনেকটা সুন্দর লাগতেছে। তো বাড়িগুলো অসাধারণ লাগতেছে এবং কে কে এই প্রথম মাটির বাড়ি দেখছেন বা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের এই বাড়িগুলো কেমন লাগতেছে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং বাড়িগুলো সত্যি অসাধারণ, মাটির বাড়ি তো দেখতে অনেক ভালোই লাগতেছে। তো আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লাগছে বা লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। এবং বাড়িগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে পায়রা, তো এদের থাকার জন্য সে বাসস্থান, অনেক সুন্দর লাগতেছে, গ্রামীণ পরিবেশ। উড়ে গেল তাই না? আমারে দেখে ভয় পাইছো। দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা দোকান এবং এখানকার কিছু ঐতিহ্যবাহী কিছু প্রোডাক্ট। তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর। এগুলো কি বলে তোমরা জানো? একতারা না? দেখতে অনেক সুন্দর না জিনিসগুলো? দেখতে পাচ্ছেন এটা এই পার্কের মধ্যে রেস্তোরাঁ। তো এখানে আসলে আপনারা সবাই খেতে পারবেন, সে ব্যবস্থাও রয়েছে। তো রেস্তোরাঁটা দেখতে সত্যি সুন্দর। আপনারা এই রেস্তোরাঁতে সব ধরনের খাবার পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো এখানে খাবার অর্ডার করতে পারবেন। এবং বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফেজ।